আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি যে আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে সুজি দিয়ে ফিরনি তৈরি করে দেখাবো। আর এই ফিরনি দেখতে যেমন অনেক বেশি সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো ফিরনি তৈরি করার জন্য যা যা লাগবে আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর কী কী ব্যবহার করছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব। আর এই জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে। এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ পরিমাণে, কিছু শুকনা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লং এগুলো আর কি। আর এছাড়া এখানে আমি নিয়েছি বাদাম। আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম, এগুলোকে কুচি করে নিয়েছি এভাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে নিতে পারেন। এছাড়া এখানে আমার লাগবে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করব। আর নিয়েছি পাউডার দুধ, এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণে। চিনি আছে 1 কাপ পরিমাণে। এছাড়া লিকুইড গরুর দুধ নিয়েছি আমি এখানে 2 লিটার পরিমাণে। আমি ফিরনি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে ঘি। আর বাকিটা হচ্ছে আমি পরবর্তীতে ব্যবহার করব। তো ঘিটা যখন একটু গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো। আর এইভাবে বাদামগুলোকে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এছাড়া কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমি বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি বাদামগুলোকে। এখন বাকি যে ঘিটা আছে এই ঘিয়ের মধ্যে আমি এখন সুজিগুলোকে ভেজে নিব। আর অবশ্যই কিন্তু সুজিকে ভেজে নেবেন, এতে কিন্তু খুবই সুন্দর হয় ফিরনিটা। তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো সুজিটাকে একটু ভেজে নিব। আর সুজি ভেজে নিলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ। আর আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফিরনি খেতে অনেক বেশি মজা হয়। এখন এই গুঁড়া দুধকে আমি লিকুইড দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে অনেক সময় দেখা গেছে দলা ধরে যায়। তো আমি এখানে এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান ওই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে ব্যবহার করেছি। আর এখন হচ্ছে ভালো করে দুধটাকে আমি জাল করব, কারণ এই দুধটাকে মোটামুটি আমি একটু ঘন করে নিব। এখন আমি চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়েছি। আর খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে দেখা গেছে যে নিচের থেকে লেগে যেতে পারে। তো এই যে দেখুন দুধ কিন্তু যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করার দরকার নেই। আর আমি এখন আগে থেকে যে সুজি ভেজে রেখেছিলাম সেই সুজি দিয়ে দিচ্ছি এখানে। তবে একবারে কখনোই সুজি দিতে যাবেন না, এতে করে কিন্তু সুজি দলা ধরে যেতে পারে। তো আমি আস্তে আস্তে করে দুধের মধ্যে সুজি দিব আর একটু একটু করে নেড়ে দিব। এতে করে কিন্তু সুজি খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে আর দলা ধরে যাবে না। তো আস্তে আস্তে করে আমি এভাবে নেড়ে দিয়েছি। এখন এই সুজিটাকে আমি একটু রান্না করব। আর সুজি কিন্তু খুব একটা সময় ধরে রান্না করার দরকার হয় না, অল্প সময়ের মধ্যে সুজি হয়ে যায়। এই যে দেখুন একদম রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাকে অফ করে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে ঘি। আমি টোটাল 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছিলাম। তো শুরুতে দিয়েছিলাম 2 চামচ আর এখন দিলাম 2 চামচ। এখন এই ঘিকে আমি সুজির সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম ভাজা, আর বাকিগুলো আমি পরবর্তীতে দিব। এখন এই সুজির সাথে বাদামকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। সুজি একদম রান্না হয়ে গিয়েছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার সুজি দিয়ে তৈরি ফিরনি। এখন উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। আর এই সুজির ফিরনির সাথে কিন্তু এই বাদামগুলো খেতে খুবই মজা লাগে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম সহজভাবে ফিরনিটা তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এই সুজির ফিরনির সাথে লুচি অথবা পরোটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো রেসিপিতে আরও ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।